নামাজ যদি পড়ো আমি আল্লাহ কবুল করি না। এ বান্দা সুদ খাইয়া যদি দান করো আমি আল্লাহ কবুল করি না। এ বান্দা সুদ খাইয়া যদি আমি আল্লাহকে দুটি হাত উঠাইয়া ডাকো, গো মালিক আমার দোয়া তুমি কবুল করো। আল্লাহ আমি আল্লাহ তোমার সুদের দোয়া আমি আল্লাহ কবুল করি না। আমি আল্লাহ সুদের দোয়া আমি আল্লাহ কবুল করি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দারে তুমি সুদ থেকে তুমি যদি বিরত হয়ে যাও আর যদি তওবা করো, আল্লাহ আমার জিন্দেগিতে আমি আর কোনোদিন সুদ খাইব না। এ বান্দা তুমি তওবা করতে দেরি হয়, এ বান্দা তুমি তওবা করতে দেরি হবে রে বান্দা, কিন্তু আমার রহমতে উঠাইয়ার জন্য আমি আল্লাহ এক সেকেন্ডও আমি দেরি করি না। এ বান্দা তুমি যদি আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার তওবা করো সাথে সাথে কবুল করিয়া আমি আল্লাহ তোমার ছোট থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়ে দিব। এই কারণে আল্লাহ বলছেন, যদি তোমরা সুদ খাইয়া যদি নামাজ পড়ো রে বান্দা, আমি আল্লাহর কাছে কবুল হয় না। এ বান্দা তুমি নামাজ পড়ো, কবুল হয় না। এ বান্দা তুমি দান সদকা করো, আমি আল্লাহ কবুল করে না। এ বান্দা সুদ খাইয়া তুমি আমার সিজদা করো, আমি আল্লাহ কবুল করে না। এ বান্দা তুমি সুদ খাইয়া আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেই না। এ বান্দা তুমি যদি তওবা করো, তওবা করতে দেরি হয় আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে আমি আল্লাহ দেরি করি না। কথা বুঝছেন? খার কথা আরো জোরে বলেন, খার কথা আরো জোরে বলেন, খার কথা। আল্লাহ যদি একটা মানুষ সুদকা যদি আল্লাহর কাছে তওবা না করে, তার কোনো আমল নামাজ রোজা হজ যাকাত যা কিছু করছে একটা আল্লাহর কসম করে বলি একটা আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি সুদ খায় সে যেন মার সাথে জিনা করে। নাউজুবিল্লাহ। যে সুদ খাবে সে যেন মায়ের সাথে জিনা করে। আল্লাহ রাসূল বললেন যে তোমরা সুদের থেকে তোমরা বিরত রাখো। তোমরা যদি সুদ খাও তাহলে তোমার ইবাদত বন্দেগী এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না।